সম্প্রতি গ্রেফতার হওয়া সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ডিম হাতে নিয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া সেই আইনজীবী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এর প্রধান হোতা আনিসুল হক এবং 18 কোটি জনগণের টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করার মূল মহানায়ক সালমান এফ রহমান, যাকে সবাই বলে দরবেশ, আজকে তাদের আদালতে আনা হবে। আমরা 18 কোটি জনগণ এবং সারা বাংলাদেশের আইনজীবীদের পক্ষে নীরব প্রতিবাদ হিসেবে আমরা তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য এই পচা ডিম নিয়ে আমরা দাঁড়িয়েছি। বৃহস্পতিবার 15 আগস্ট দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আইনজীবীর নাম ইনজামুল হক সুমন। তিনি রাজধানীর গ্রিন মডেল টাউনে স্থাপিত বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। পরে তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন এবং আইন পেশায় ক্যারিয়ার শুরু করেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃদাকান্দি এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন সহকর্মী আতিক হাসানকে নিয়ে মোটরসাইকেলে ঢাকা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হন। এমন সময় তার পেছনে বসে আতিক হাসান মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল চালিয়ে পদ্মা সেতু অতিক্রম করার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন তরুণ এই আইনজীবী। এ সময় সঙ্গে থাকা আতিক হাসানও গুরুতর আহত হন। আতিক হাসানের মুঠোফোনে ধারণকৃত ভিডিওতে দুর্ঘটনার পুরো বিষয়টি দেখা যায়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শরীফুল আলম গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন। এদিকে ইনজামুল হকের মৃত্যুতে এলাকাবাসী, পরিবার, বন্ধুমহল ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা জানি, আমরা বিশ্বাস করি। আজকে হয়তো আপনাদের সামনে কথা বলছি, কালকে হয়তো আমার জানা, আমরা বিশ্বাস করি। রব্বুল আলামিন সুমনকে মাফ করে দিও, তুমি সুমনকে মাফ করে দিও, তুমি চাঁদাবাসী করে দিও, সুমনের পরিবারকে তুমি এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে দিও।